দেখছেন স্যার? আসতেছে। আসছে? স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ আসছে। ওকে ঠিক আছে। রিমোট কন্ট্রোলিংটা কাইন্ডলি আমাকে দিয়ে দেন। কিভাবে স্যার? ওটা দেখেন উপরে হচ্ছে গিয়া ভিতে গিয়ে রিমোট কন্ট্রোল নামে একটা আছে। হ্যাঁ, আমি রিমোট কন্ট্রোল মেজবাউদ্দিন। রিকোয়েস্ট আমি পাঠিয়েছি। অ্যাপ্রুভ। হ্যাঁ দিছি স্যার। আহ, এখনো আসে নাই। এই যে আসছে স্যার, আপনি নাড়াচ্ছেন। নড়তেছে না, জুম কাজ হ্যাঁ, করে না কেন? ওই যে একটা কমপ্লিট করছি স্যার, জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা, তারপর হচ্ছে ফ্লোর প্ল্যানটা করতেছিলাম, ফার্স্ট ফ্লোরটা। ফার্স্ট ফ্লোরটা করতেছিলেন? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা এইটুকু কমপ্লিট। করছেন না? টাইম কিরকম হয়েছে? স্যার টাইম কিরকম স্যার? সারাক্ষণ তো স্যার কাজ করি নাই। কতক্ষণে করছেন এটা? এভারেজ দুইটা মিলাপ স্যার 5 ঘন্টার মতন। দুইটা মিলালা ঠিক আছে, ওকে ফাইন, 5 ঘন্টা নট বেশি ব্যাড। লাগে নাই। চারটা করতে পারলে ভালো ছিল। স্যার ওই সারাক্ষণ তো আর বসি নাই। আবার ওই জেঠু মারা গেছিল, তো জেঠুর ইয়াতে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি, অনেক ঝামেলা। এগুলা কি কই থেকে নামাইছেন? এটা স্যার নিচ্ছি একজনের কাছ থেকে এগুলা। আচ্ছা আচ্ছা, যাক ভালো। হয়তো আপনাকে ফার্নিচার দিয়েও নেই, কোনো কিছুই বলিও নেই। ঠিক আছে, গুড। হ্যাঁ। আপনাকে ডিজাইন সেন্টার সম্পর্কে, ডিজাইন সেন্টারের কথা বলছিলাম। না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি এটা অফ করেন, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার স্যার আপনি নারায়ণ না স্যার। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমি কন্ট্রোলিং দিয়ে দিছি। স্যার এখন অফ হয়েছে তো নাকি? ও তো আজকে আমরা হচ্ছে গিয়া যেটা শিখবো সেটা হচ্ছে গিয়া এলিভেশন আর সেকশন, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। জি স্যার। আপনার কমান্ড মোটামুটি আপনাকে সব দিয়ে দিছি। আর শেষের দিকে আমি বলছিলাম হচ্ছে গিয়ে আমার পার্সোনাল কিছু জিনিস দিব। তো আপনাকে তো জি। একটা প্ল্যান দেওয়াই হয়েছে। হ্যাঁ। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো এলিভেশন আর সেকশন, এটাই করে আপনার 2D ক্লাস মোটামুটি শেষ। আর এরপরে ওই যে আমি যেটা বলছিলাম আপনাকে ফুল কোর্সের যে হ্যাঁ, আউটলাইনটা, ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। 3D ওকে। ক্লাস হবে। থ্রি, হ্যাঁ, 3D ক্লাস তো। থ্রিডিটা রফিক স্যারের সাথে, রফিক স্যার অসুস্থ আছে, হ্যাঁ। ওটা করার পরে হয়তো শুরু হবে। আচ্ছা, তাহলে কি থ্রিডি, এতদিন বন্ধ থাকবে? না না না, আপনার ওটা যদি করি বা স্যারের সাথে ওটা কথা বলতে হবে একটু আচ্ছা কিছু। আচ্ছা। আপনি আপাতত আর যাই আর করতেছে। স্যার, হ্যাঁ স্যার বলেন। আমি বলছিলাম কি স্যার, যে 3Dটা না করে স্যার 2Dটাই স্যার প্রফেশনাল, ওই যে একটা ছবি দিছিলাম না স্যার আপনাকে, যে ফটোশপে তারা কিভাবে যেন করছে, হুম তো হুম। ওইভাবে স্যার আমি একটা মানে প্রেজেন্টেশন যে ড্রয়িংটা ওইভাবে আমি। ওটা তো ফটোশপের কোর্স, ওটা আপনার অটোক্যাডের মধ্যে ইনক্লুড না, ওটা ফটোশপের। ওইটা আলাদা। আলাদা আলাদা, হ্যাঁ। আমি আপনাকে বলছিলাম যে ওইটা হচ্ছে গিয়ে করতে হলে আপনি আলাদা যদি কোর্স করতে চান বা কোর্স করা আলাদা, যে ফটোশপে যখন ক্লাস হবে বা হুম। ফটোশপে যখন কোর্স হবে তখন ওইটা ফটোশপে ওখানে শেখানো হবে। এই ওটা হচ্ছে গিয়া 3D সাথে, 3D পরে। আচ্ছা ঠিক আছে, আজকে টপিকে চলে ওকে। যাই। topic হচ্ছে গিয়ে, ঠিক আছে। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, মাঝে মধ্যে স্যার আপনার কথাই তো শোনা যায় না যেমন। আচ্ছা, এই এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে ফাইন। এই হচ্ছে গিয়া গতকালকে আমরা যেটা দিছিলাম ওইটা টিপিক্যাল ছিল, বাট সেমি ডুপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা। আর আজকে যেটা, এটা ট্রিপ্লেক্স একটা প্ল্যান। এটার হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে একটা এলিভেশন করা আছে, ঠিক আছে? আজকে স্যার, এরকমই। হ্যাঁ বলেন। আমাকে যেটা দিয়েছিলেন এটাই, এটা এটা না, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আচ্ছা আরেকটা। আপনাকে যেটা দিছি ওইটা, এটা না। তো আচ্ছা। এখান থেকে আমরা যেটাই করব,
নিয়ে আমরা একটা এলিভেশন করব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তো এলিভেশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? মানে স্যার আপনি কি জানতে চান স্যার? কোশ্চেনটা যদি করতেন তাহলে অ্যান্সার দিতে পারি কিনা দেখি। মানে এলিভেশন জিনিসটা কি, কি জন্য লাগে এরকম, বা স্যার এলিভেশন এলিভেশন, বলতে, হ্যাঁ এই সম্পর্কে কি আইডিয়া আছে আপনার? জি স্যার, এলিভেশন হচ্ছে স্যার চারটা সাইটের হয়, ফ্রন্ট সাইড, লেফট, রাইট এন্ড ব্যাক সাইড এলিভেশন। আচ্ছা, মানে তারপর? সম্মুখ থেকে যেটা দেখা যায় সেটাই হচ্ছে এলিভেশন। হুম। ঠিক আর আছে। সেকশন? আর সেকশন হচ্ছে কোনো একটা বিল্ডিং এর মাঝ বরাবর যখন কাটা হয় এবং উচ্চতা নির্ণয়ের মানে কতটুকু ডিস্টেন্সে আছে কি আছে এটা নির্ণয় বা জানার জন্য মানে বিল্ডিংটাকে যখন মাঝখান থেকে কাটা হয় সেটাই হচ্ছে সেকশন এক আচ্ছা, কথায়। দ্যাটস গুড। ওকে। মানে আপনি যখন হচ্ছে গিয়া একটা বিল্ডিং এ, আমরা তো নরমালি হচ্ছে গিয়া টপ ভিউ থেকে আর কি, ভিউ কয় প্রকার এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? স্যার আহ, স্যার আমি জানি স্যার একটা টপ ভিউ, একটা হ্যাঁ, হচ্ছে আমি বলছি যে ভিউ কত প্রকার, কোনটা ডিসক্রাইব তো না না করতে না পারলেনি। স্যার, আইডিয়া ওইটা আছে? স্যার, আচ্ছা ঠিক আছে, স্যার আমি বলে আছে দিচ্ছি। স্যার, পেটে আসছে কিন্তু মুখে আসছে না এমন টাইপের কিছু একটা স্যার। আচ্ছা, ভিউ হচ্ছে গিয়া নরমালি আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে 6 প্রকারের ভিউ আছে। আচ্ছা। আপনার হচ্ছে গিয়া টপ, তারপর হচ্ছে গিয়া বটম, হুম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, ঠিক আছে? আচ্ছা আপনি, আচ্ছা আচ্ছা। আমরা যখন হচ্ছে গিয়ে এরকম ফ্লোর প্ল্যানটা আসি আর কি, অলওয়েজ হচ্ছে গিয়ে জিনিসটা টপ থেকে, এই যে দেখেন টপ, ঠিক আছে? হুম হুম এখন যখন এটা সামনে থেকে যখন আমি কেউ একজন দাঁড়ায় যখন এই বরাবর হচ্ছে গিয়ে আপনার প্ল্যানটা দেখবে, দেখেন। হুম। স্যার আপনার আমি, কার্সর দিয়ে স্যার দুই দিকে দুইটা জাস্ট হাত দিন আই। হ্যাঁ, বুঝি না। আপনার যে কার্সরটা মানে এই যে এটা কি বলে কার্সর, ক্রসহেয়ার, সরি ক্রসহেয়ারটা স্যার দুইটা হ্যাঁ, দিন কেন? ওই না, আমার তো 4টাই আছে। আচ্ছা এটা এখানে দুইটা দেখা যাচ্ছে, যাই হোক। ও হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো একটা প্রবলেম ছিল। আচ্ছা, হাউএভার এটা স্লো কেন তো আজকে? ঠিক আছে, এক্সেল এন্টার, ভি এন্টার। তো আমরা যখন হচ্ছে গিয়া আপনার নিচ থেকে, মানে সামনের দিক থেকে যখন আমরা জিনিসটা দেখবো, মনে করেন এই দিক থেকে যখন আমার বিল্ডিংটা দেখবো, তখন এইখান দিয়ে দাঁড়াইলে, একজন মানুষ দাঁড়াইলে তার চোখে ভিউটা কেমন লাগবে, এটাই হুম। হচ্ছে গিয়া ফ্রন্ট ভিউ, ঠিক স্যার আছে? স্যার ওই যে রোড থেকে যেটা ওদিকে। হ্যাঁ, রোড থেকে আচ্ছা। আপনার এখান থেকে দাঁড়াইলে বা রোডের এই পাশ থেকে দাঁড়াইলে আপনার ভিউটা কেমন লাগবে, এটাই হচ্ছে আচ্ছা গিয়ে ফ্রন্ট ভিউ। আর যখন হচ্ছে গিয়ে এটা পিছন থেকে দেখা দেখা যাবে তখন এটা ব্যাক ভিউ। হুম যেমন এই যে দেখেন কিউবটা আছে এখানে, এখানে টপ ভিউ দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আপনি যখন হচ্ছে গিয়া জিনিসটা দেখেন এদিকে থেকে করবেন জিনিসটা, তখন কিন্তু ফ্রন্ট ভিউতে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ। এটা 3D সময় লাগে, বাট এমনি আপাতত এটা কোনো ই নেই। আর এই স্যার আমার ওই যে ক্যাট 16টা স্যার একটু সাথে সাতের মতন হয়ে আছে, So, এটা কোনো সমস্যাই না, একটু করে দিলে। এটা ক্লাসে পড়ে ঠিক আছে এই আপনাকে বলছি আগেও। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, এক্স এল এন্টার, ভি এন্টার। ওকে, আমরা হচ্ছে গিয়া যখন, এখন যদি আমি এখানে কেউ একজন দাঁড়ায় থাকে, এখন সে যদি দেখতে চায় আপনার, হচ্ছে গিয়া ভিউটা দেখতে চায়, তো তার চোখে জিনিসটা কেমন লাগবে? ওকে, এটা দেখার জন্য হচ্ছে গিয়ে আমরা এখন করবো। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্ট এই কোণা থেকে লাইন নেন, এটা নিলাম। এরপরে দেখেন এখানে হচ্ছে গিয়ে পুরো দেয়াল, দেয়ালের মাঝখানে কিছু আসবে না। ওকে, এরপরে দেখেন এখানে একটা জানালা আছে, তাই না? জানালাতে আসবে। জানালার পরে দেখেন আবার এখানে হচ্ছে গিয়ে এখানে দরজা আছে। স্যার আপনি ক্লিক করলেই স্যার লম্বা লম্বা লাইন হচ্ছে কিভাবে এটা? আচ্ছা, এই কমান্ডটা তো আমি আপনাকে মনে হয় শিখাইছি, এক্সট্রা লাইনের কমান্ড শিখাই নেই? না স্যার এত এক্সেল, বড় তো। হচ্ছে গিয়ে এক্সট্রা লাইন বা কনস্ট্রাকশন লাইন।
এই যেখানে আপনার তো আছে, এই যে রেতা, এই যে কনস্ট্রাকশন লাইন, আমি এটা আপনাকে শিখাইছিলাম একদম প্রথম ক্লাসে, আচ্ছা আচ্ছা, ভুলে গেছেন মনে হয়। আচ্ছা যাই হোক। বুঝতে পারি স্যার। আর এটা হচ্ছে গিয়ে এক্সেল, শর্ট কমান্ড হচ্ছে গিয়ে এক্সেল এন্টার ভি এন্টার, ভি তে ভার্টিক্যাল, আর যদি আপনি এইচ দেন, এক্সেল এন্টার এইচ এন্টার, তাহলে জিনিসটা আসবে হরিজেন্টাল। তো আমরা এখন ভার্টিক্যাল লাইন নিব যেহেতু, এক্সেল এন্টার ভি এন্টার, ঠিক আছে। বি। ভি 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 ভার্টিক্যাল। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে গিয়া এখানে আপনার, এরপরে এখানে আর একটা বারান্দা আছে, এরপরে জানালা আছে। তো এখান থেকে জানালাটা নিলাম। এরপরে আপনার যেটা এখানে হচ্ছে গিয়ে আপনার ফাঁকা জায়গা যেহেতু, তো এখানে জিনিসটা কেমন আসছে, রাউন্ডই আসার কথা। হুম। এই হচ্ছে কি আপনার মোটামুটি লাইন নেওয়া, ঠিক আছে। এরপরে যেটা করব, একদম একটা ভার্টিক্যাল একটা লাইন নিলাম, ঠিক আছে। এখন একটা বিল্ডিং যখন শুরু করতে যান, আপনার রোড লেভেল থেকে আপনার এটা 3 ফিট বা 2.5 ফিট বা 2 ফিট, তো এখানে আমি দিব 2 ফিট অফসেট। 2 ফিট উপরে হচ্ছে গিয়ে আপনার পিন্থ লেভেল, ঠিক আছে। হুম। পিন্থ লেভেল থেকে আপনার হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরটা শুরু হবে। এরপরে 5 ইঞ্চি যাবে, এবং 5 ইঞ্চি থেকে এখান থেকে প্লিন্থ আসবে। লেভেল 6 ইঞ্চি হয় না, 5 ইঞ্চি হয়? আচ্ছা, এটা আপনার হচ্ছে গিয়া পিন্থ লেভেল তো 6 ইঞ্চি না, পিন্থ লেভেলটা হয় 2.5 ফিট বা 2 ফিট। আর প্রথমেইতে না, এটা উপরে যাবে। এরপরে হচ্ছে গিয়া আপনার এখানে কথা আছে, স্ল্যাবের থিকনেস টোটাল হ্যাঁ। হাইটটা হবে আপনার 10 ফিট। হুম। এখানে যদি স্ল্যাব তো বুঝেন, একটা স্ল্যাবের থিকনেস যদি আপনার 5 ইঞ্চি হয়, হ্যাঁ। তাহলে মাঝখানে ক্লিয়ারটা আসবে হচ্ছে গিয়ে আপনার 9 ফিট 7 ইঞ্চি। আর যদি স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি হয়, তাহলে 9.5 ফিট আসবে। তো আমরা এখানে 5 ইঞ্চি থিকনেসে যদি দেই, হুম। সে গিয়া স্ল্যাব দেই, তাহলে এখানে আমার 2 ফিট, এই 9 ফিট 7 ইঞ্চি আসছে। স্যার এখান থেকে আমরা স্যার এলিভেশনটা করে ফেলতেছি নাকি? হ্যাঁ, আমরা এখানে এলিভেশনটা করে ফেলবো। আচ্ছা, 9 ফিট 7 ইঞ্চি। কথা বুঝি না স্যার। বলতেছি অফসেট আসছে 9 ফিট 7 ইঞ্চি নিচ্ছি আমি, ঠিক আছে। স্যার। এর মাঝখানে যে ক্লিয়ার কভার, এইখানে হচ্ছে গিয়ে আপনার ফ্লোরটা হবে, ঠিক আছে, ফ্লোর হাইট। এরপরে হচ্ছে কি আপনাকে আপনার নিতেছি 5 ইঞ্চি। এটা কি স্যার 5 ইঞ্চিটা? এটা হচ্ছে কি আপনার স্ল্যাব। আচ্ছা। দেখেন, এখন যেটা ম্যাচ দিয়ে ও আচ্ছা আচ্ছা, একটু wait। স্যার আমি তো হুম স্যার ফার্নিচার গুলা স্যার মানে একজনের কাছে নিয়ে নিছি, অল্প কয়টা দিছি। হুম হুম তো আপনি স্যার ফার্নিচার গুলা কিভাবে ইয়া করছেন, ম্যানেজ করছেন বা কি করছেন? বুঝি নাই, সরি। স্যার আপনি স্যার যে স্যার ফার্নিচার গুলা স্যার বসেছেন না, হুম 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 এগুলা স্যার কোথা থেকে মানে ইয়া করছেন, সংগ্রহ করছেন বা কি করছেন? আমি এর জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম ডিজাইন সেন্টার সম্পর্কে আপনাকে কিছু বলছি কিনা, ঠিক আছে। ও আচ্ছা। না স্যার, স্যার ওই যে কন্ট্রোল 2, ওইটা কি স্যার ডিজাইন সেন্টার? হ্যাঁ, ও আচ্ছা। হচ্ছে গিয়া এগুলা তো সব জিরো লেয়ারে থাকার কথা।
এটা হোয়াইটে আছে কেন? ঠিক আছে, হ্যালো, শুনতেছেন? জি স্যার। ওকে, ফাইন। তো আমরা এখন যেটা করব, ফার্স্ট হচ্ছে জানালা নিব, ঠিক আছে? দেখেন, ওই কালারটা একটু বেশি খারাপ লাগে কেমন জানি, যে হোয়াইটটাই ভালো। আচ্ছা দেখেন, হ্যাঁ হলুদের স্যার বলেন। পেপারে, হোয়াইট পেপারে স্যার বোঝা যায় না ভালো করে। হোয়াইটটা দিলে বোঝা যায় না? স্যার হোয়াইট পেপারে স্যার যখন প্রিন্ট করা হয় তখন হলুদের স্যার ভালো করে বোঝা যায় না, ঝাপসা ঝাপসা আসে বা হুম, হালকা কালার আসে। আপনার এখানে হচ্ছে গিয়া 7 ফিট, আর এদিকে আসবে 4.5 ফিট। স্যার এখানে কি পুরাটা স্যার করে ফেললেন? হ্যাঁ, মানে হাইটটা পর্যন্ত, মানে প্লেন থেকে রুফ পর্যন্ত স্যার এখানে করে লিন্টেলের ফেলছেন? হাইট কত জানা আছে? লিন্টেলের স্যার 3D তো করছেন, ফিটে 7 ফিট। হ্যাঁ। 7 ফিটের আবার কি, হ্যাঁ? 7 ফিট পর্যন্ত তো ঠিক ছিল, 7 ফিটের কি? হ্যালো, জি স্যার। ওটা লিন্টেলের হাইট হচ্ছে গিয়ে আপনার 7 ফিট। ওকে, হ্যাঁ স্যার। এটা দেখেন, স্যার একজনের স্যার বলছিল স্যার ডিটেলস ড্রয়িং চাই, ঠিক আছে স্যার ডিটেলস ড্রয়িং কোনটা? কিসের ডিটেলস ফ্লোর চাই? প্ল্যানের, আর্কিটেকচার? এখন কি আর্কিটেকচারাল প্ল্যান চায় নাকি সে হ্যাঁ ইসের? হ্যাঁ, আমরা যেটা করতেছি এটাই আর্কিটেকচার। স্ট্রাকচারাল তো স্যার এটা বিএসসি ডিপ্লোমা। কে বলছে বিএসসি পর? আপনার স্যার কি আমার কারো ক্লায়েন্ট টাইন থাকলে ধরবেন, হ্যাঁ। বুঝছেন? আর কিটা আমি হেল্প করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। স্ট্রাকচারাল আর্কিটেকচারাল যা আছে করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখন কিন্তু স্যার যখন খরচটা জানতে চাই বিল্ডিং এর কত খরচ বা বিল্ডিং করতে, এটা স্ট্রাকচারাল estimate আর্কিটেকচারাল সহ কত খরচ, মানে ইয়াটা তখন আমরা কিভাবে বলবো? আমি তো ফ্লোর প্ল্যান মনে করেন পাই, মনে করেন তারপর যদি স্ট্রাকচারাল প্ল্যান প্রয়োজন হয়, ধরেন ওটা আপনাদের পরে থেকে কথা করাই বললেন, না। আমি আপনাকে ওটা ডিটেলস বলে দিব না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখন যেটা দেখেন, আমরা এখানে মোটামুটি কিন্তু পেয়ে গেছে। দেখেন, ও হোয়াইট কালার, অফসেট 2 ইঞ্চি হচ্ছে কি আপনার চৌকাট। ঠিক আছে, হুম। অফসেট 1 ইঞ্চি দেন। এরপর যেটা করবেন, এটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার ইসের গ্লাসের চিহ্ন, ঠিক আছে? হুম।
স্যার বলেন। সাকসেস আইডিতে কি স্যার স্কলারশিপের কোনো কিছু চলছে নাকি, বা আপনার যে মানে আপনি যে কোর্সটা করতেছেন এটা অন কাইন্ড অফ স্কলারশিপ বা ডিসকাউন্টেই করতেছেন, কারণ নর্মালি হচ্ছে গিয়া হ্যাঁ? আপনার এত কমে আমাদের হচ্ছে গিয়া কোনো কোর্স করানো হয় না, আচ্ছা। এটাই। গ্লাসের সিম্বল আসছে, হ্যাঁ স্যার। এটাকে মিরর করে দেন। Okay? হুম আমি এখানে একটা লেয়ার দিয়ে আপনাদের করতেছি, কভার করতেছি, কিন্তু হচ্ছে গিয়া যখন করতে যাবেন হুম হুম। তখন হচ্ছে গিয়া লেয়ার চেঞ্জ হবে। ওকে, আপনারই কিন্তু পেয়ে গেছি আমরা জানালা। হুম। এবার যেটা দিব সেটা হচ্ছে গিয়ে আপনার ডোর। ডোরও অ্যাজ ইউজুয়াল 7 ফিট হবে। ওকে, 2 ইঞ্চি। স্যার 2 ইঞ্চি কি স্যার চৌকাঠটা? চৌকাঠটা। স্যার এই যে দরজার পাল্লার ক্ষেত্রে, দরজার জানলার ক্ষেত্রে এই চৌকাঠটা সমানই থাকে, বা এটা কি বলে হুম স্যার, এই যে জানলার যে চৌকাঠটা চারদিকে ফ্রেমটা হুম আর ইয়ার চৌকাঠটা এ কি হুম সেম থাকে? অলমোস্ট সেম, বেশি চেঞ্জ হয় না। আচ্ছা। আচ্ছা, এখানে আমি কি দিছিলাম? আচ্ছা, ওকে, আমি সিম্পলি একটা করে দিচ্ছি, এটার মধ্যে অত স্টাইল করবো না, আর আপনাকে সিম্পলি মোটামুটি যাতে বুঝতে পারেন এরকমই একটা এরকম ভাবেই করে দিচ্ছি। এখানে বেশি কিছু করবো না। হয় এক্সেল এন্টার, ভি এন্টার। আর নিচে যেটা আছে এটাও হ্যাচ, হ্যাচ করে করে হুম, হুম, এখানে হুম। হচ্ছে হ্যাচ দিয়ে দিবেন। স্যার এই নিচ থেকে স্যার দ্রুত মানে ডিস্টেন্সটা কতটুকু জন্য নিলেন? হ্যাঁ, কতটুকু জন্য নিলেন ডিস্টেন্সটা? কিসের ডিস্টেন্স? এই যে এই নিচের প্লেন। এটা তো বললাম আমি ফার্স্টে 2 ফিট। আচ্ছা। ঠিক আছে, হুম। এটাকে হচ্ছে গিয়ে আপনি কিছুটা বাড়ায় দিবেন, হয়তো 6 ইঞ্চি দিতে পারেন, দেখতে ভালো লাগবে। ওকে, নিচে আর কি আছে? নিচে আর এখানে একটা জানালা আছে, ঠিক আছে, হুম, এই জানালার হাইটটা একটু বেশি হবে। অ্যাজ ইউজুয়াল ধরেন
2.5 টোটাল হাইটটা কত আছে এখানে 7 ফিট আছে তাই তো আমরা এখানে তো করব আপনার 3 ফিট দিই 1.5 এটা হবে হচ্ছে গিয়া 7 ফিট ওটা দিয়েছিলাম 4.5 না এটা দিব হচ্ছে গিয়া 5.5 এখানে তো আর্চের স্টাইলও করে দিতে পারেন চাইলে এটার মেজারমেন্টটা কত বাই কত এটা নিজের মতো করে আর্চের মেজারমেন্টটা হ্যাঁ না স্যার এই যে এই স্টায়ারের যে জানালাটা এখানে 7 ফিট তো 7 ফিট থেকে আপনার এই দিচ্ছে হচ্ছে 5 ফিট আর এটা হচ্ছে 4.5 ফিট তাহলে নিচের দিকে আপনার সিল হাইট পড়বে হচ্ছে 2.5 ইঞ্চি 2.5 ফিট সরি 2.5 ফিট আর এটা হচ্ছে 1.5 ফিট আচ্ছা অফসেট হচ্ছে 5 ইঞ্চি এরপর হচ্ছে 10 ইঞ্চি ওকে আচ্ছা আপনার নিচতলা মোটামুটি হয়ে গেছে আজকে পিসিটা স্লো দোতলার ইটা কি হয়ে দিয়েছিলাম এখানে এখানে হচ্ছে আপনি একটা দিয়ে নেবেন ঠিক আছে আমি যদি এখন বাকি জিনিসগুলা করতে চাই তাহলে আমার টাইমে কুলাবে না
এই হচ্ছে কি আপনার নিচতলার, এই শুনতে হচ্ছে পাচ্ছি কি না। আপনার এই হচ্ছে কি আপনার নিচতলার হ্যাঁ, এলিভেশন, ঠিক আছে। ওকে। এরপরে এইভাবে করে আপনার প্রত্যেকটা ফ্লোরের যখন এলিভেশন গুলো নিয়ে জিনিসটা হ্যাঁ, যখন একসাথে অ্যাড করবেন, হুম। আপনার এরকম একটা জিনিস দাঁড়াবে, ঠিক আছে। দোতলায় স্যার, যাওয়া দোতলায় যাওয়া জিনিসটা এরকম হবে, তিনতলায় যাওয়ার এরকম হবে। হ্যাঁ বলেন। কিভাবে একটা করব? কিভাবে একটা করবেন মাত্র যেভাবে দেখাই দিলাম, আপনি খেয়াল করেন নাই? না স্যার, এটা তো বুঝলাম স্যার, ফ্লোর প্ল্যান স্যার উপরে উঠাবো যে, মানে রেফারেন্স নিয়ে বা কিভাবে কি করে? রেফারেন্স গুলো তো আমি দেখাই দিলাম মাত্র, দেখেন। এরপর আমি হ্যাঁ, আবার আপনাকে মাপও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা। এটা 2 ফিট, ঠিক আছে। এটা কই তো, টোটাল মাপ এখানে আছে, ঠিক আছে। আপনাকে পরে এটার পিডিএফটা আমি পাঠিয়ে দিব। ঠিক আছে। এরপর তার বুঝতে সমস্যা হওয়ার কথা না। না, স্যার। আর স্যার মানে বলতেছি যে স্যার, এটা তো একটা ফ্লোর করলাম, পরে ধাপে ধাপে পরের ফ্লোরটা একটার সাথে আরেকটা জয়েন কিভাবে দিব সেটার কথা বলছি। এটার সাথে একটা জয়েন্ট কিভাবে দিবেন? হ্যাঁ, এখানে স্যার আপনি তিনটা করছেন না, মানে তিনটা ফ্লোর একসাথে জয়েন দিছেন না, তো এটা আপনাকে কিভাবে একটা করব? ডেমো দেখাই। এই যে এটা, তিনটা ফ্লোর একেভাবে ধরে একটার পর একটা এভাবে করে জাস্ট বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, বসাই দিলে আপনি আর যেটা পাওয়ার ওইটা পেয়ে যাবেন। এটা তো আমি একটা ফ্লোর দেখাইলাম, বাকি এগুলো দেওয়ার পরে ফাইনালি যখন এখানে সিঁড়ির টপ ফ্লোরটা আসবে, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এটাকে বাড়াই দিবেন। একটা বাড়াই দিলেই হবে। হুম। আর আরেকটা কি জানি বললাম। ও স্যার, এই যে এলিভেশনটা তো আমরা করি সাধারণত সম্মুখ সাইডটা দেখার জন্য, তাই না? নাকি হুম। অন্য কোনো কিছু? হুম। এই যে এলিভেশনটা আমরা কেন করি, সাধারণত সম্মুখ সাইডটাই দেখার জন্য, নাকি আদার্স এর কোনো আর কোনো কাজ আছে? না, এটাই এটাই, এটা দেখার জন্য। তাহলে কারণ আপনি স্যার, যখন হচ্ছে গিয়ে আপনার বাড়ি বানাইতে যাবেন, হ্যাঁ, আপনার মিস্ত্রিদের আসলে জিনিসটা কিরকম হবে, কোন জায়গায় কি আসবে না আসবে, হুম। এটা বানানোর জন্য জিনিসটা লাগে। বা আর আপনার স্যার, যখন এই যে বা কেউ যখন করতে যাবেন, হুম, তখন এই জিনিসটা দরকার পড়ে। আপনি এখানে দিয়ে একটু বাড়ায় দিবেন। স্যার এটার মাপ না দিলেও তো হবে, এই যে আপনি যেগুলা মাপ দিলেন। না, এরকম মোটামুটি মাপ দিছি, এটা মোটামুটি নির্দিষ্ট। আপনার ফিউচার যখন কাজ করতে যাবেন মাপগুলা হ্যাঁ, পেয়ে যাবে, মানে ইউজ টু হয়ে যাবে আচ্ছা, কাজ আচ্ছা, করতে করতে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা। আর স্যার, সেকশন যখন আমরা করি, কেন করি সেকশনটা? সেকশনটা কেন করি? হ্যাঁ, সেকশন আপনার যদি না করি, শুধু ফ্লোর প্ল্যান দেখে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। এবং হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যাতে ইন ডিটেলস ভিতরে কি আছে না আছে। এখন একজন লোকের একটা বাড়ি আমি করে দিলাম, হ্যাঁ, বাড়ির একটা 3D করে দিলাম, এখন বাইরে থেকে দেখেই তো আর সে বুঝতে পারবে না যে ভিতরে কি আছে। জিনিসটা হ্যাঁ, তো তার বোঝা দরকার, তাই না? হ্যাঁ। টাইম খুব কম আছে, এর জন্য আমি আজকে জাস্ট হচ্ছে কি আপনাকে সিঁড়ির সেকশনটা করে দিব, ঠিক আছে। তাহলে স্যার বিল্ডিং সেকশন কবে? বিল্ডিং সেকশনটা মোটামুটি আমি আপনাকে ডেমো দিয়ে দিব। এটা মনে হয় করতেছি না, কারণ একটু টাইম নিয়ে তারপর জিনিসটা করা দরকার ছিল, না হলে আসলে বিল্ডিং এর এটা সম্ভব না। আমি আপনাকে বিল্ডিং এর সেকশনের হুম, ডেমো দিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে স্যার দেখাই দিতে পারবেন না? আর আপনাকে এখন যেটা দেখা দিছে ইসের সেকশন, বিলিং এর সেকশনটা অলমোস্ট এমনই, ঠিক আছে? আচ্ছা, আপনার খুব একটা প্রবলেম হবে না, যদি এটা পারেন ওটাও পারবেন। ওকে। এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার একটা সিঁড়ি, তাই না? জি। সিঁড়ি মানে বিল্ডিং এর সেকশন আর সিঁড়ি সেকশন খুব বেশি পার্থক্য না অলমোস্ট। এখন আমি যদি জিনিসটা এই বরাবর, যদি এখান থেকে যদি আপনার জিনিসটা কাটি তাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে? বোঝা যায় না কথা। বলছি আমি যদি জিনিসটা এখান থেকে কাটি তাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটাই আমি এখন দেখাবো। ওকে। ধরেন এটা হচ্ছে কি আপনার দেয়াল, ঠিক আছে? হুম। তারপরে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রাইজার ধরবেন, থ্রেড তো আছেই। স্যার ধরলে এটা হয়ে যাবে নাকি অলরেডি? করিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখুন, অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস, ঠিক আছে? হুম। এখন যেটা নিবেন পলি লাইন দিয়ে নেওয়াটা ইজি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার ল্যান্ডিং, ওকে? ল্যান্ডিং এর পর 6 ইঞ্চি 10 ইঞ্চি, এটা এখানে কয় ইঞ্চি দিছিলাম? 6 ইঞ্চি নাই নাকি? 9 ইঞ্চি দেওয়া, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। স্যার এই ট্রেডটা স্যার মানে কত ইঞ্চি হয়ে থাকে সাধারণত? সাধারণত 10 ইঞ্চি হয়ে থাকে, 9 ইঞ্চিও হয়ে থাকে। আচ্ছা, ঝামেলা করতেছে আবার পরে। এটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে। কি করতেছি বুঝতেছেন? জি স্যার। স্যার এগুলোরে আবার কপি করে দিলে হয় না? যতটুকু করছি তারপর উপরে এখান থেকে আবার কপি করে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এভাবে কি দেখতে করা থাকেন। যাবে? স্যার আমাকে তো ওই যে স্যার লেআউটটা কিভাবে ইয়া করে ওটা তো দেখান নাই, বলছিলেন পরে দেখাবেন। সেটা তো কোন লেআউটটা? এই যে স্যার এই যে নিচে স্যার মডেল লেআউট 1 এগুলা স্যার লেখা থাকে না, নিচে দেখেন কর্নারের নিচে এই লেআউটটা কিভাবে তৈরি করে। কোথায়? এই যে স্যার ইউসিএস মানে কি বলে এটারে, ডাব্লিউ ইউসিএস আইকনটার নিচে স্যার মডেল এ4 লেআউট স্যার আপনারটা লেখা আছে দেখেন স্যার, আচ্ছা, এই প্লট, লেআউট গুলো প্লটিং। হতে পারে স্যার, এটাই মেবি। আচ্ছা, প্লটটা আমি, আচ্ছা প্লটটা আমি করে দিব। আচ্ছা স্যার।
আর কথার মাঝখান দিয়েই করবেন না। এখন আমার জিনিসটা আমি আপনাকে যা চাচ্ছিলাম, যখন একটা কাজ করব হুম। জিনিসটা হচ্ছে গিয়ে ই করবেন, ওটা দেখবেন, ওই কাজের মাঝখান দিয়ে কথা বলবেন না। ওটা শেষ হইলে তারপরে হচ্ছে গিয়ে কথা বলবেন, যদি কোনো কিছু জানার থাকে। কারণ একটা কাজ করতে থাকলে অনেক সময় টপিকটা ই হয়ে যায়। আচ্ছা, গেল, ঠিক আছে। হুম। তা দেখেন, আমি এখানে পলিলাইন নিছি, এটুকুন থেকে জিনিসটা আলাদা হয়ে গেছে। আপনি যেটা বলতেছিলেন, যাক আসছে, সমস্যা নেই। এখন এটাকে যদি এমআই আমার দেখেন এখানে যেটাই করছি, আমি টোটাল ধরছিলাম কত? কোনটা স্যার? হ্যাঁ, কোনটা? এইখানে দেখেন আমি 9.5 দেওয়ার পরেও এখানে দেখেন 11 ফিট, তাই না? হুম। আপনার এখানে আরো ই করবে, 6 ইঞ্চি কম ওভারঅল। এখন আপনি আমাকে কোশ্চেনটা কি করছিলেন, একটা একটা করে নিলে তাড়াতাড়ি হতো, তাই তো? বা জিনিসটা যদি হুম। আপনি এভাবে করে নেন, তাহলে এটাই আবার যখন উপরে মিরর করে দিবেন, তখন হুম। আপনার এখানে কিন্তু জিনিসটা মিলে যাবে, ঠিক আছে? এই জন্য হ্যাঁ। হচ্ছে গিয়ে এই জিনিসটা তখন আপনার ওইভাবে করা হচ্ছে, এভাবে করা ইজি। এই জন্য আচ্ছা হচ্ছে আচ্ছা। গিয়া আমি এই জিনিসটা ওইখানে ওইভাবে দেখাইনি। ওকে। হ্যাঁ স্যার, এই যে ল্যান্ডিং এর মাঝখানে স্যার কত ইঞ্চি ইয়া থাকে, এই যে যেটা দিছেন? এটা হ্যাঁ, ল্যান্ডিং এর মাঝখানে সাড়ে স্যার তিন একটা ফিট ইয়া। হয়, 3 ফিট না না, হয়। সাইডের পুরুত্বটা থাকে না, এখানে একটা স্ল্যাব হয় না? ওয়েস্ট লাভ, ওয়েস্ট হ্যাঁ লাভ স্যার। হবে হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। স্যার তাহলে এখানে এটা কতটুকু আচ্ছা। ওয়েস্ট লাভ হবে এখানে আপনার 6 ইঞ্চি, ঠিক আছে? ওয়েস্ট স্ল্যাব নাকি? ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্ল্যাব, আচ্ছা। হুম, এটা আসবে আপনার 6 ইঞ্চি। ওকে। জি। যেহেতু এটা আপনার সেকশন, তো এখন যে জিনিসটা হবে, এটা এখান থেকে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। আপনি এখন যেটা করবেন, সেট 1 ইঞ্চি। স্যার এটা কি? রেলিং। রেলিংটা, আচ্ছা। যেহেতু আপনার সিঁড়িটা মাঝামাঝি, এটা এলিভেশন, সিঁড়ির এলিভেশনের ক্ষেত্রে জিনিসটা এভাবে করে আসবে। আমি জিনিসটা আপনাকে দেখাচ্ছি, বাট এই রেলিংটা আপনার সেকশনে বসবে না। এই জিনিসটা দেখানোর কথা, যদি আপনার জাস্ট সিঁড়ির এলিভেশন আঁকতে যান, তখন জিনিসটা আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। এই জিনিসটা হয়ে গেলে আমি এই জিনিসটা ডিলিট করে দিব।
এটা আসবে নিচেরটা, এই নিচেরটার সাথে আর উপরেরটা উপরটার সাথে। ওকে, এখানেও সেম, এটার সাথে এটা মিলবে দেখবেন, এটার সাথে এটা মিলবে। এখন যেটা করবেন আপনার এই যে শেষের দুইটা আর হচ্ছে গিয়া মাঝেরটা, এগুলা ডিলিট হয়ে যাবে। এরপরে এটাকে ফিলেট করে দিবেন, ঠিক আছে? এন্টার আর এন্টার, তার 2 এন্টার, দেখেন। ওকে, কি দেখে এখন রেলিং মনে হয় না? হ্যাঁ স্যার। আরো বিভিন্ন স্টাইলের রেলিং আছে আপনার। এই স্টেয়ার ইন অটোক্যাড লেখা এসে যখন সার্চ দিবেন, আচ্ছা, আর দেখেন এখানে জিনিসটা কিন্তু, হ্যাঁ গুগলে সার্চ দিলে আর পাবেন। যেহেতু রেলিংটা আগে আপনার সিরিজ ইটা পড়ে, তো এখানে মাঝখানে কেটে যাবে, কিন্তু আমি এখন কাটবো না, কারণ আমার রেলিংটা ওই করে দিবে, সেকশনের রেলিং আসবে না, ওইটা এলিভেশনে আসবে। আচ্ছা আচ্ছা স্যার, এলিভেশন করার সময় কি স্যার আমার 4টা সাইটের এলিভেশন করতে হবে রাজুকের জন্য, যদি কখনো কাজ? রাজুকের জন্য করতে হলে তো এটা আলাদা শিট আছে, শিট বানায় করতে হবে, রাজুকের শিট, এটা তো আছেই। আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, মোটামুটি অনেক কিছুই দিতে হয়, এটা প্রাইমারি লেভেল। আচ্ছা ঠিক আছে, এখন যেটা আপনার এইটুকুন কিন্তু ফাঁকা থাকবে। ওকে, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে গিয়ে এখানে হ্যাচ আসবে, হ্যাচ হচ্ছে গিয়া এখানে দিবেন আপনার কংক্রিট। ওকে, জিনিসটা এরকম। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা এক সাইডে কিন্তু আপনার হ্যাচ হবে, 2 সাইডে কিন্তু হ্যাচ হবে না। কেন? কারণটা হচ্ছে গিয়া, এই দেখেন আমরা কিন্তু সিঁড়িটা কাটছি আপনার এক সাইড থেকে, মানে কি, মানে হচ্ছে গিয়া যদি আমি জিনিসটা উল্টা দেখাইছি, ল্যান্ডিংটা এই সাইডে, কিন্তু জিনিসটা হচ্ছে গিয়া হবে, মিরর হবে, যে এই পাশে আমি দেখাইছি। তো মানে কি, এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে এই পাশটা গেছে, হ্যাঁ আমার উল্টা। আমি যেটা এই করছি, আমি সেটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা উঠে এই পাশ দিয়ে যখন গেছে, আমি এই সাইডটা কাটছি, সো আমার এই সাইডে কিন্তু কাটা পড়ে নাই, যার কারণে এখানে কংক্রিট আসবে না, এখানে ফুল সিঁড়ি আসবে, ঠিক আছে? আর কংক্রিট যেহেতু আমার যে সাইডে কাটা পড়ছে, আমার ওই সাইডে কংক্রিট দেখা যাবে, এই কারণে এক সাইডে কংক্রিট হবে আর এক সাইডে হবে না, এই জিনিসটা খেয়াল রাখবে। ওকে স্যার, এটাই কি স্টেয়ারের শেষ? হ্যাঁ, না, আরো কাজ বাকি আছে। ওকে, এটা যখন উপরের দিকে যাবে তখন জিনিসটা এই হয়ে আসবে, বাট এখানে দরকার নেই। এরপরে যেটা এখানে হচ্ছে গিয়ে আপনার, আর এখানে আরেকটা জিনিস, এই লাইনটা আপনার এই পর্যন্ত আসবে, এই লাইনটাও এই পর্যন্ত আসবে। স্যার, আমাকে একটা স্যার কমার্শিয়াল স্যার বিল্ডিং এর স্যার যদি একটা প্ল্যান দিতেন, দেখতাম স্যার। আর্কিটেকচার প্ল্যান মোটামুটি দেখছি, মানে রেসিডেন্সিয়াল এগুলা দেখছি, কিন্তু কমার্শিয়াল স্যার আপাতত একেবারে কোনো আইডিয়া নাই। কোন সেমিস্টারে আছেন? এখন তো স্যার 4th-এ। আপাতত ই দেখতে থাকেন, কি বলে, রেসিডেন্সিয়ালই দেখতে থাকেন, কারণ কমার্শিয়ালের হিসাব কিতাব অনেক হাই, এজন্য এখন আমার কাছে আছে হিউজ পরিমাণে, বাট আমি আপনাকে এখনই দিব না, এগুলা নিয়ে আর একটু ঝানু হন, আফটার দেন আমাকে আপনি নক দিয়েন, আমি নিজে আপনাকে দিয়ে দিব। এগুলা নিয়ে আগে একটু ঝানু হন।
কমার্শিয়াল এখনই দিলে ঝামেলা আছে। না স্যার, যে এটা একটা 4.5 ফিট তো এগুলো দেখতে থাকেন, সমস্যা নেই। সেট হচ্ছে গিয়ে 1 ইঞ্চি দেন। ওকে, মানে এটা হচ্ছে কি আপনার জানালার সেকশন। ওকে, জি অফসেট এখন এখানে স্ল্যাব যদি হয়, অনেক সময় এখান দিয়ে আপনার হচ্ছে গিয়ে থাকে। এখন এই যে উপরে নিচে এখানে হচ্ছে গিয়ে আপনার যে দুইটা হ্যাচ হবে, এই হ্যাচ গুলা হবে হচ্ছে গিয়ে আপনার ঠিক আছে, ওয়ালের হ্যাচ, ওয়ালের কাটা হ্যাচ। ওয়াল। আচ্ছা, 30 ইঞ্চি দিলাম। আর এখানে হবে হচ্ছে গিয়ে আপনার কংক্রিট। ওকে, লাইক দ্যাট। স্যার এটা কিভাবে করলেন স্যার? ম্যাচ দিয়ে, ম্যাচ কমান্ড দিয়ে। ও আচ্ছা, মোটামুটি এই হচ্ছে গিয়ে আপনার এই এরকম ভাবে আপনার এটা আগাইতে থাকবে, এদিক দিয়ে এরকম। এখন স্যার পরের দোতলার এই সিঁড়িটা যদি স্যার আমি উপরের দিকে উঠাই দিই স্যার, এটা কিভাবে কোন জায়গায় নিয়ে স্যার শেষ করব? বুঝি নাকি? মানে স্যার স্ট্যাটা মনে করেন স্যার 3 তলা পর্যন্ত, ঠিক আছে? তো 3 তলা পর্যন্ত আমার এই শেষ ইয়াটা কোথায় করব, কিভাবে? মানে এটা এইভাবে করে কপি করে করে নিবেন। কপিটা স্যার রেফারেন্সটা কোন জায়গায় নিব, মানে কোন জায়গায় নিয়ে শেষ করব ফ্লোরের? দাঁড়ান একটা আমি যদি আপনাকে করে দেখান। দেখাচ্ছি। যেটা এভাবে ধরলেন না, হুম এটা যেটা হবে এটা হুম এখান দিয়ে এটা বেড়ে যাবে, ঠিক আছে? ওকে। লাইক দ্যাট। এটা মনে হয় একটু ইয়েতে বসে গেছে। এরপরে যেটা করবেন, এখান থেকে 8 ফিট উপরে এটা এভাবে দিয়ে দিবেন। এই ফ্যানটা কি দিচ্ছি স্যার এখন? আপনি যে সিঁড়িটা দিলেন, সিঁড়ির উপরে যারা বৃষ্টি আসলে কি সবাই এখান দিয়ে ভিজবে? হ্যাঁ স্যার, উপরে এই ছাদ এই দিতে হবে জায়গাটারে না? স্যার কি বলে? চৌচালা, ওই সিঁড়ির উপরে যে চৌচালা এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে এখান দিয়ে একটা দরজা হবে, এখানে একটা দরজা সেকশন দিয়ে দিবেন। অফসেট 7 ফিট। এই দরজাটা দিয়ে অ্যাজ ইউজুয়াল উপরে হচ্ছে গিয়ে আপনি এই শেষ সাইন দিবেন। এটুকুন হচ্ছে কি আপনার ওয়ালের সাইন, এটুকুন কনক্রিট, আর এখানে হচ্ছে কি আপনার দরজা, দরজা চৌকাঠ যেহেতু। তো এই তো এরকমই, ঠিক আছে?
এইভাবে আচ্ছা করে আপনি হচ্ছে গিয়ে সিরিজ সেকশনটা আঁকবেন, খুব বেশি এরকমই থাকে। আর হচ্ছে গিয়ে সেকশন এলিভেশন মোটামুটি এরকম আমি আপনাকে হ্যাঁ বাকিটা দিয়ে দিব। এই আচ্ছা কি বলে যা যা বাকি আছে হুম এই জিনিসগুলো দিব। মোটামুটি আজকে হচ্ছে গিয়ে আপনার ক্লাস শেষ, মানে আপনার 2D সিলেবাসে যা যা ছিল মোটামুটি সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে হ্যাঁ। বলবেন। আর স্যার নেক্সট ক্লাস তাহলে হুম। মঙ্গল না না বুধবার না, তাহলে নেক্সট ক্লাস আপনার হচ্ছে না, ওই যে আপনার বললাম রফিক স্যারের সাথে কথা বলার পরে হ্যাঁ তারপরে পরে 3D টা হচ্ছে গিয়ে আমি শুরু করবো। 2D ক্লাস আজকের মতো এখানেই শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার আমাকে আজকে কি কি দিবেন তাহলে বা আপনাকে হচ্ছে দিচ্ছেন গিয়ে ওই যে চ্যাপ্টার 1 দেওয়া হয়েছিল আর 2 দেওয়া হয়েছিল, তাই না? বাকি যা হুম যা আছে কম ফুল বেশি মডিউলটা দেওয়া সবকিছু। হবে হ্যাঁ, ফুল ফুল জিনিসটাই আপনাকে দিয়ে দেওয়া হবে, ফুল লেসন প্ল্যানটা। আচ্ছা আর আর এই তো, স্যার যে ঠিক আছে। এলিভেশন নামে যে কি যেন বললেন দিবেন হ্যাঁ, ওটাও দেওয়া যাবে। আর ওই যে বিল্ডিং এর সেকশনের যে হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনাকে মডেল পিডিএফ যা আছে সব একসাথে আপনাকে দিয়ে দিব। ওকে, এখনই দিবেন স্যার নাকি দেরি হবে দেরি হবে একটু, আমি কাজ আছে তো, আমি আপনাকে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই স্যার 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার ওকে, আর পরের ব্যাচ শুরু হবে তো আপনি কাইন্ডলি বের হয়ে যান। ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।